নমস্কার, আমি জয়ন্ত হালদার, ন্যাচুরোপ্যাথি এক্সপার্ট। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। অর্থাৎ ঘরে বসে কিভাবে আপনি সহজ পদ্ধতিতে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারেন তার আজকে সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে আলোচনা করব। এর জন্য কি করতে হবে? এর জন্য সবচেয়ে পরিচিত সেটি হচ্ছে রসুন। আমাদের মশলাপাতিতেই পাওয়া যায়। কি করবেন? প্রায় 1 থেকে 150 গ্রাম রসুন নিয়ে নিন এবং সেই রসুনগুলোকে ভালো করে ছিলে খোসাটাকে ফেলে দিন এবং সাদা অংশটি নিয়ে নিন। একটা কাঁচের বোতল নিন, সে কাঁচের বোতলে ভালো করে রসুনগুলোকে ধুয়ে কাঁচের বোতলের মধ্যে রেখে দিন। এরপরে দুটো তেজপাতা ভালো করে ধুয়ে নিন এবং সেই বোতলের মধ্যে সেই দুটো তেজপাতাও রেখে দিন, ভরে দিন। এরপরে প্রায় 1.5 চামচ রক সল্ট, সবাই চেনেন রক সল্ট, সে 1.5 চামচ রক সল্ট একটা আলাদা গ্লাসে নিন এবং সেই গ্লাসে 1.5 চামচ পরিমাণ মতো রেখে দিন, ঢেলে দিন। এবং এই 1.5 চামচ রক সল্টের সাথে প্রায় হাফ কাপ মতন বা 1 কাপ মতন ভিনিগার ঢেলে দিন এবং চামচ দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত ভিনিগারের সাথে রক সল্টটি মিলে না যাচ্ছে। রক সল্টটি লবণের সাথে মিশে গেলে সেই ভিনিগারটি কাঁচের বোতলে ভালো করে ঢেলে দিন এবং ভালো করে কাঁচের বোতলটাতে যাতে এমনভাবে ঢালুন যাতে করে মুখ পর্যন্ত, গলা পর্যন্ত সেই ভিনিগারটা চলে আসে। অর্থাৎ রসুন, তেজপাতা এবং রক সল্ট, তার সাথে আরও একটা প্রয়োগ করবেন, সেটা হচ্ছে লেবুকে স্লাইস করে কেটে দুটো টুকরো ওর মধ্যে দিয়ে দিবেন। বাস, ভালো করে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেল। সমস্ত কিছু বোতলের মধ্যে দিয়ে দিলেন। এবারে ভালো করে বোতলের মুখটাকে টাইট করে রেখে দিলেন। টাইট করে খুব একটা ভালো স্থানে, অর্থাৎ ছায়াময় স্থানে রেখে দিলেন। যদি বাইরের ওয়েদার খুব গরম থাকে তাহলে ফ্রিজেও রাখতে পারেন। 15 থেকে 20 দিন এরকমভাবে টাইট করে রেখে দিন একটা নির্দিষ্ট স্থানে। 15 থেকে 20 দিন পর সেটাকে বের করে নিয়ে আসুন। বাস, আপনাদের তৈরি হয়ে গেল প্রাকৃতিক, ঘরোয়া পদ্ধতিতে তৈরি ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কি করবেন? প্রতিদিন সকালবেলা এই অ্যান্টিবায়োটিক থেকে যে জুসটা তৈরি হয়েছে সেটা প্রতিদিন একবেলা করে, দিনে সকালে একবেলা খালি পেটে 1 থেকে 2 চামচ উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করুন। তাহলে খুব ভালো লাভ পাবেন এবং খুব বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, এই ধরনের যে সমস্যা, ভাইরাল ইনফেকশন, ওয়েদার চেঞ্জ হচ্ছে তার কারণে যে সমস্যা হয়, সমস্ত বিষয় থেকে আপনি খুব সহজে উপকার পাবেন। তাছাড়া আমাদের শরীরে যে ন্যাচারাল ইমিউনিটি অর্থাৎ প্রাকৃতিক যে কার্যক্ষমতা, শক্তি, সেটা ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এটি অবশ্যই আপনারা সহজে সকলে প্রয়োগ করুন। আর খুব একটা ভালো প্রয়োগ এবং প্রাকৃতিক উপায়ে তৈরি অ্যান্টিবায়োটিক, কোনো রকম সাইড এফেক্ট নেই। আপনারা প্রয়োগ করুন, প্রয়োগ করে অবশ্যই তার লাভ অনুভব করুন। খুব ভালো ফল পাবেন এবং খুব ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।